নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর 38 নম্বর হাদিসে তিনি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানুল মুবারকে যে ব্যক্তি সিয়াম পালন করবে ঈমান এবং সওয়াবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 2 নম্বর পুরস্কার হচ্ছে অগণিত প্রতিদান লাভ করবে যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম সাধনা করবে। ক্বালাল্লাহু কুল্লু আমাল ইবনি আদম লাহু ইল্লা সিয়াম, হাদিসে কুদসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য। ফা ইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কিন্তু একমাত্র রমাদান মাসের রোজা সিয়াম এটা একমাত্র আমার জন্য, আর আমি নিজেই তার পুরস্কার তাকে প্রদান করব। সুবহানাল্লাহ বলেন, আমি নিজেই তাকে পুরস্কার দেব, অথবা ওয়া আনা উজজা বিহি, আমি নিজেই রোজাদারের পুরস্কার। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত দিবসে সুপারিশ লাভ করা যাবে যদি আমরা রমজান মাসের সিয়াম পালন করতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসিয়াম ওয়াল কুরআনু ইশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রমাদান মাসের সিয়াম সাধনা, রমাদান মাসের সিয়াম এবং কোরআন, এই দুটি বান্দার জন্য কিয়ামত দিবসে আল্লাহর কাছে সুপারিশ করবে। কোন সুবহানাল্লাহ। কোন দুইটি জিনিস? একটা হলো রমজান মাসে সিয়াম, আর একটা হলো কোরআন আল করিম। রমাদান মাসের রোজা বলবে, আয় আমার রব, আমি দিনের বেলা তাকে খানা পিনা এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম, তার ব্যাপারে আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশ কবুল করে তাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন। আল কোরআন আল করিম, সে বলবে, হে আমার রব, আমি রাতের বেলা তাকে ঘুম থেকে বিরত রেখেছি, সে আমাকে তেলাওয়াত করেছে, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ মঞ্জুর করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সুপারিশ কবুল করে তাকে ক্ষমা করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি বলা হয়েছে মুসনাদ আল আহমদের 6626 নম্বর হাদিস। কল্পনাতীত সওয়াব অর্জন করা যায় রমজান মাসের সিয়াম পালনের মধ্য দিয়ে। কুলতু ইয়া রাসূলুল্লাহ বিআমালিন মুরনি বিআমালিন। আবু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমাকে একটি আমলের কথা বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিসাওম, তুমি নিজের জন্য রোজা পালন করা, সিয়াম পালন করাকে অবশ্যম্ভাবী করে নাও। ফা ইন্নাহু লা ইদলা লাহু, কারণ সিয়ামের সমতুল্য কোনো ইবাদত নেই। কোন সুবহানাল্লাহ। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন। ওই সাহাবী বলেন, হে আল্লাহর নবী, আমাকে একটি আমলের নির্দেশ করুন। নবীজি তাকে আবারও বললেন, আলাইকা বিসাওম, রোজাকে নিজের জন্য অবধারিত করে নাও। ফা ইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজার সমপরিমাণ কোনো ইবাদত নেই। কুলতু ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, হে আল্লাহর নবী, আমাকে একটি আমলের আদেশ করুন। নবীজি বললেন, আলাইকা বিসাওম, তুমি রোজাকে নিজের জন্য অবশ্যম্ভাবী করে নাও। ফা ইন্নাহু লা ইদলা লাহু, কারণ রোজার সমপরিমাণ কোনো ইবাদত নেই, রোজার সমকক্ষ কোনো বন্দেগী নেই। কোন সুবহানাল্লাহ। কয়বার বললেন? কয়বার বললেন? 3 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজার সমকক্ষ কোনো ইবাদত নেই, তুমি রোজা পালন করা, সিয়াম পালন করাকে নিজের জীবনের জন্য অবশ্যম্ভাবী করে নাও। এটা বলা হয়েছে নাসাই শরীফ সুনান আল কুবরা 2544 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বললেন, রোজাদার যদি দোয়া করে, রোজাদারের দোয়া রোজার কারণে আল্লাহ কবুল করে নেন। কোন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার পুরস্কার হলো, রোজা রাখলে রোজাদারের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। সালাসাতু দাওয়াতিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসু দাওয়াতিন, 3 শ্রেণীর মানুষের দোয়া লা তুরাদ্দু, কখনোই ফেরত দেওয়া হয় না। দাওয়াতুল ওয়ালিদ, 1 নম্বরে হলো পিতামাতার দোয়া। নবীজি 2 নম্বরে বললেন দাওয়াতুস সাইম, 3 নম্বরে হলো রোজাদারের দোয়া। ও দাওয়াতুল মুসাফির, আর 3 নম্বরে বললেন মুসাফিরের দোয়া। কোন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার দোয়া করলে রোজাদারের দোয়া আল্লাহ ফেরত দেন না। এটা হলো তার জন্য 5 নম্বরের পুরস্কার। 6 নম্বর পুরস্কার হলো
যারা রোজা পালন করে, রোজা তাদের কামনার আগুনকে দমন করে দেয়। কিসের আগুনকে দমন করে? কামনা, প্রবৃত্তি, শাহওয়াত, নফসানিয়াতের যে তাড়না রয়েছে সেগুলিকে দূর করে দেয় রমজান মাসের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসাওম ফাইন্না লাহু ভিজাউন। তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম নয় সে যেন রোজা পালন করে, কারণ রোজা প্রবৃত্তিকে, কামনাকে দমন করে। এটা বলা হয়েছে বাইহাকির সুনান আল কুবরার 6392 নম্বর হাদিস। 7 নম্বর রোজাদারের পুরস্কার হলো জাহান্নামের আগুন থেকে আল্লাহ রোজাদারকে দূরে সরিয়ে রাখবেন। কোন সুবহানাল্লাহ। মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একদিন রোজা পালন করেছে আল্লাহর রাস্তায়, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান, 70 বছরের রাস্তার সমপরিমাণ রাস্তা যত দূরত্ব হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা পালনকারী চেহারাকে 70 বছরের রাস্তার সমান জাহান্নামের আগুন থেকে তাকে দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা বলা হয়েছে মুসনাদ আল আহমদের 22905 এবং সহিহ ইবনে খুজাইমার 2137 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বছরের রাস্তার সমপরিমাণ দূরত্বে আল্লাহ জাহান্নামকে সরিয়ে দেবেন। সেটা বলা হয়েছে সহিহ আল বুখারী 2840। কিন্তু এখন যে হাদিসটি আমি বলবো সেটা মুসনাদ আল আহমদের 22905 এবং সহিহ ইবনে খুজাইমার 2137। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা পালনকারীর জন্য জান্নাত লাভের মাধ্যমে আল্লাহ তার মর্যাদাকে বাড়িয়ে দিবেন এবং সফলতার শীর্ষ শিখরে আল্লাহ রোজাদারকে পৌঁছে দিবেন। কোন সুবহানাল্লাহ। দেখুন এখানে বলা হয়েছে, ইন্নাফিল জান্নাতি গরফাতান ইউরা যাহিরুহা মিন বাতিনিহা, আল্লাহ রোজাদারের জন্য জান্নাতের ভিতরে এমন একটি প্রাসাদ নির্মাণ করেছেন যে প্রাসাদের বাইরে থেকে ভিতরে দেখা যাবে, ভিতর থেকে বাইরে দেখা যাবে। আদাল্লাহু লিমান আতআমা তুআম, এই পুরস্কার আল্লাহ কয়েকটি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য নির্ধারণ করেছেন। এই পুরস্কার 1 নম্বর হচ্ছে যারা আতআমা তুআম, মানুষদেরকে যারা খাবার খাওয়াবে, ওয়াল আলান আল কালাম, যারা মানুষের সাথে নরম ভাষায় কথা বলে, ওয়াতাবা সিয়াম, যারা রমজান মাসে রোজা পালন করে, ওয়াসাল্লা ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে থাকে সে তখন নীরবে নির্ভীতে রাতের অন্ধকারে সালাত আদায় করে। তাহলে রোজার পুরস্কার হলো এমন প্রাসাদ মঞ্জিল যেই প্রাসাদ ভিতর থেকে বাইরে দেখা যায়, বাইরে থেকে ভিতরে দেখা যায়। এটা কাদের পুরস্কার বলেন? কাদের পুরস্কার? যারা রোজাদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে এই জান্নাত, এই বালাখানা কেমন হবে শোনো, ইন্না আহলিল জান্নাতি লা ইয়াতারাআউনা আহলাল গুরাফি মিন ফাওকিহিম, যে জান্নাতীরা নিজেদের পদমর্যাদা অনুযায়ী পর্যায়ক্রমে তারা একজন আরেকজনকে দেখতে পাবে এই প্রাসাদের মধ্য থেকে। কিরকম দেখতে পাবে? কামা তাতারা আউনাল কাউকাবাদ দুররিয়া গাবিরা মিনাল উফুকি মিনাল মাশরিকি আবিল মাগরিবি লিতাফাদুলি মা বাইনাহুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পূর্ব এবং পশ্চিমের নক্ষত্রসমূহ আকাশে তোমরা যেভাবে স্পষ্ট দেখতে পাও, এই বিল্ডিং, এই প্রাসাদে অবস্থানকারী লোকেরা একজন আরেকজনকে এইভাবে তারা দেখতে পাবে। সুবহানাল্লাহি বিহামদি। এটা কাদের পুরস্কার? রোজাদারের পুরস্কার। এটা বলা হয়েছে সহিহ মুসলিমের 2831 নম্বর হাদিস। তাহলে আমরা রোজা কেন পালন করব? রোজা এই জন্য পালন করব যে অসংখ্য অগণিত কল্যাণ লাভের মাধ্যম হচ্ছে রোজা, আত্মশুদ্ধি অর্জনের মাধ্যম হচ্ছে রোজা। এই জন্য আমরা রোজা পালন করব। 2 নম্বরে যে আমলটির ব্যাপারে তৎপর হব সেটি হলো ঘুমটাকে আমরা ইবাদতে পরিণত করব। ঘুমটাকে কিসে পরিণত করব? রমজান মাসে ঘুমাতে হবে কিন্তু পরিমাণে অল্প, এবং যতটুকুনি ঘুমাবো ততটুকুনি ইবাদতে পরিণত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘুমটাকে যদি ইবাদতে পরিণত করতে চাও তাহলে এই আমলটি নিজেদের জন্য বাধ্যতামূলক করে নিও। মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাকুন, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার শিওরে একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দেন। কোন সুবহানাল্লাহ। মানে উযু করে যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমাতে যায়, ফালাম ইয়াস্তাইকিজু ইল্লা ক্বালাল মালাকু, যখন সে ব্যক্তি জেগে ওঠে তখন ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লি আবদিকা ফুলানিন, হে আল্লাহ অমুক ব্যক্তিকে, এই ঘুমন্ত, এই পবিত্র অবস্থায় ঘুমন্ত ব্যক্তিকে তুমি মাফ করে দাও, ফাইন্নাহু বাতা তাহিরান, কারণ সে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে ঘুমটাও হবে ইবাদত যদি আমরা পবিত্র অবস্থায় ঘুমাতে পারি। এটা বলা হয়েছে সহিহ ইবনে হিব্বানের 1051 এবং শুআবুল ঈমানের 2526 নম্বর হাদিস।
আল্লাহ যারা রাতে কম ঘুমায় এবং শেষ রাতে যারা জেগে ওঠে তাদের আল্লাহ প্রশংসা করেছেন। কি করেছেন বলেন, কি করেছেন? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, আল্লাহ বলছে তারা রাতের বেলা খুব কম ঘুমায় আমার নৈকট্যপ্রাপ্ত বান্দারা। তার মানে আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলায় কম ঘুমায়। কারণ যে দুটি স্বভাব, ঘুম এবং অধিক পানাহার করা, এটা পশুত্বের প্রবৃত্তি মানুষের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর কম ঘুম খায় না কারা? ফেরেশতারা। ঘুমায় না কারা? ফেরেশতারা। এই জন্য কম ঘুম, কম খাওয়া, এগুলি হচ্ছে ফেরেশতাদের চরিত্র বৈশিষ্ট্য, মানুষ তার নিজের মধ্যে লালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে তিনি বিশেষ কিছু আমল করতেন। সূরা সাজদা না পড়ে তিনি ঘুমাতেন না, সূরা মুলক না পড়ে তিনি ঘুমাতেন না, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস, এটা না পড়ে নবীজি ঘুমাতেন না। তারপরে আয়াতুল কুরসি না পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সূরা বাকারার শেষ কয়েকটা আয়াত না পড়ে তিনি কখনো ঘুমাতেন না। এই আমলগুলি ঘুমের আগের আমল, এগুলি করলে সেই ঘুমটাকে আল্লাহ ইবাদতে পরিণত করবেন। কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন ডান হাতটা নিজের গালের নিচে দিয়ে তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু ইবাদাক, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু ইবাদাক। আল্লাহ, যেই দিন তুমি তোমার বান্দাদেরকে উঠাবে সেই দিন তুমি আমাকে ওই শাস্তি, ভয়ঙ্কর ওই আযাব, সেই দিন তুমি আমাকে ওই আযাব থেকে, শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। কোন সুবহানাল্লাহ। যেই দিন তোমার বান্দারা উঠবে সেই দিনের শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তখন ডান হাত গালের নিচে দিয়ে তিনি এই দোয়াটা পড়তেন, আল্লাহুম্মা কিনি আযাবাকা ইয়াওমা তুবআসু ইবাদাক, তোমার বান্দাদেরকে যেই দিন উঠাবে সেই দিন শাস্তি থেকে তুমি আমাকে রক্ষা করো। বলেন আমিন। এটা বলা হয়েছে মুসনাদ আল আহমদের 4226। এরপরে আমরা যে আমলটি বেশি করব সেটা হচ্ছে প্রতিবেশী সম্পর্কে আমরা খোঁজ খবর নিব, প্রতিবেশীর হক আদায় করব। রমজান মাস প্রতিবেশীর খোঁজ খবর নেওয়ার এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এনে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম সেই ব্যক্তি মুমিন নয়। কয়বার বললেন? বললেন। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কোন ব্যক্তি মুমিন নয়? নবীজি বললেন, ক্বালা আল্লাযী লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, যার অনিষ্ট থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে ব্যক্তি মুমিন নয়। এজন্য মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারহু, নবীজি বলছেন যে আল্লাহকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে, সে যেন কোনো প্রতিবেশীকে কষ্ট না দেয়। এই জন্য রমাদানুল মুবারকের মধ্য দিয়ে আমরা প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তাদেরকে ইফতারি দেওয়া, তাদের সঙ্গে কানেক্টেড হওয়া, অর্থাৎ সাহারিতে অংশগ্রহণ করা, ইফতারি অংশগ্রহণ করা, দোয়ায় অংশগ্রহণ করা, প্রতিবেশীর বাড়িতে ইফতারি বিতরণ করা, এগুলির মধ্য দিয়ে আমরা প্রতিবেশীর কাছাকাছি হতে পারি। গরিব প্রতিবেশী দান, সাদাকা, এগুলি প্রদানের মাধ্যমে আমরা প্রতিবেশীর কাছাকাছি আসতে পারি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। এই জন্য প্রতিবেশী সম্পর্কে আমরা এই রমাদানুল মুবারকে বেশি বেশি তাদের সঙ্গে আমরা যুক্ত হওয়ার চেষ্টা করব। একজন মহিলার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, মনোযোগ আছে আপনাদের? একজন মেয়ে লোকের ব্যাপারে বলা হলো, হে আল্লাহর নবী, মেয়ে লোকটা দান সাদাকা করে, মেয়ে লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, কিন্তু সে প্রতিবেশীকে কষ্ট দেয়। নবীজি বললেন, ওই মেয়ে লোকটি জাহান্নামী। আর একজন মেয়ের ব্যাপারে বলা হলো, হে আল্লাহর নবী, সে দান সাদাকাও করে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু প্রতিবেশীকে কষ্ট দেয় না। নবীজি বললেন, ওই মেয়ে লোকটি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রতিবেশীর খোঁজখবর নিব। আল আদাবুল মুফরাদ 119 নম্বর হাদিস। এরপরে আমরা রমজান মাসে যে কাজটি বেশি পরিমাণ করব সেটি হলো তওবা। বেশি পরিমাণে কোন কাজটি করতে হবে সবাই বলুন, সবাই একটু জোরে সোরে বলেন, তওবা। তওবা আমাদের বেশি পরিমাণে হচ্ছে তো? তওবা বেশি পরিমাণে করতে হবে। কেন তওবা করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের জন্য ধ্বংস। যে পিতামাতাকে পেয়েছে জীবনে কিন্তু গুনাহ মাফ করাতে পারেনি খেদমত করে, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন, যার নিকটে আমার নাম উচ্চারণ করা হলো কিন্তু আমার উপরে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই জন্য আমরা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই তার নাম শুনবো সাথে সাথে আমরা কি পড়বো?
দরুদ পাঠ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আমার উপরে দরুদ পাঠ করলো না, আমার নাম শোনার পরেও সে ধ্বংস হয়ে যাক। নবীজি 3 নম্বরে বললেন, যে রমাদানুল মুবারক পেয়েছে কিন্তু রমজান মাসে নিজের গুনাহ মাফ করাতে পারেনি, সেই লোকটা ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে, আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে, সে ওই ব্যক্তির মতো নিষ্পাপ হয়ে যায় যে জীবনে কোনোদিন পাপই করে নাই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবা করলে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবেন। আপনি তওবা করলে কার মতো হয়ে যাবেন? নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যাবেন। যে ব্যক্তি তওবা করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায়, যেন জীবনে কোনোদিন গুনাহই করেনি। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। এই জন্য রমজান মাসে সর্বোচ্চ সময় ওযুর সাথে থাকার চেষ্টা করবেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসেন। সবসময় পবিত্রতার সাথে তওবা এবং ইস্তেগফার করতে থাকবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তওবাকারী ব্যক্তির ব্যাপারে আল্লাহ ওই রকম খুশি হয়ে যান যে ব্যক্তি কোনো এক সফরে বেরিয়েছে, ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, সেই ব্যক্তি গাছের নিচে বিশ্রামের জন্য ঘুমিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার পানি নেই, তার খাবার নেই, তার মরুভূমির জাহাজ, তার উট যেটা সে নিয়ে সফর করছিল সেইটাও নেই। এখন লোকটা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর নিরাশ হয়ে, হতাশ হয়ে, ক্লান্ত হয়ে আবার গাছের নিচে ফেরত আসার পর সে দুশ্চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে জেগে উঠে দেখে তার উট হাজির, তার পানি হাজির, তার খাবার হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই পথিক, ওই মুসাফির, ওই হারানো উট ফিরে পাওয়ার পর যত খুশি হন, আল্লাহ তওবাকারী বান্দা যখন সে পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে অনুশোচনা করে, তওবা করে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে তওবা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা দিনে কতবার তওবা করেন? কতবার? 100 বার হয়? হয় না। 100-র উপরে হয়? হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ, আল্লাহ কোরআনে বলছেন, অতুবু ইলাল্লাহি জামিআ, তোমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করো। কেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ, আল্লাহ বলছে, হে মানব মণ্ডলী তওবা করো, ওয়াস্তাগফিরুহু, ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু আতুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে নিজে তওবা করি। নবীজির কোনো পাপ ছিল? ওয়াস্তাগফিরু ফি কুল্লি ইয়াউমিন মিআতা মাররা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি নিজে প্রতিদিন আল্লাহর কাছে 100 বার ইস্তেগফার করি। কতবার? নবীজির সামনে পিছনে কোনো গুনাহ আছে? তিনি যদি 100 বার ইস্তেগফার করতে পারেন, তাহলে আমাদের তো কয়েক হাজার বার করা উচিত। বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। বলেন, কি পড়বেন? হাঁটতে, চলতে, উঠতে, ফিরতে সবসময় আস্তাগফিরুল্লাহ। আপনি যদি বেশি বেশি ইস্তেগফার করেন, যা দোয়া করবেন কবুল হয়ে যাবে। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিবেন, জীবনের সংকীর্ণতা দূর করে দিবেন, জীবনে দুঃখ কষ্ট ক্লেশ কিছু থাকবে না, অর্থ সম্পদে আল্লাহ বরকত ঢেলে দিবেন, সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন, জায়গা জমি বৃদ্ধি করে দিবেন। ধনী যদি হতে চান, বেশি ইস্তেগফার করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রব্বিগফিরলি, হে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করো, অতুবু আলাইয়া, আমি তোমার কাছে তওবা করছি, ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আর তুমি অতিশয় তওবা কবুলকারী। সুবহানাল্লাহ বলেন। 45 এটা বলা হয়েছে সুনানে আবু দাউদের 1516 নম্বর হাদিস। এই জন্য রমজান মাসে বেশি বেশি তওবা করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারণ গুনাহকে অনেকে আছে বড় করে দেখে, আর মুনাফিক গুনাহকে ছোট করে দেখে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মুনাফিক ব্যক্তি গুনাহকে এরকম হালকা করে দেখে, যেইরূপ একজন মানুষের নাকের ডগে মাছি বসলে সে হেই করে উড়িয়ে দেয়, গুনাহ তার কাছে হেই, কোনো ব্যাপার না। আর মুমিন ব্যক্তি গুনাহকে এরকম বড় করে দেখে, যেন সে পাহাড়ের পাদদেশে বসে আছে, গোটা পাহাড়টা যেন তার উপরে ধসে পড়ছে। এই জন্য পাপ থেকে মুমিন ব্যক্তি নিজেকে যত দূর সম্ভব সে দূরে সরিয়ে রাখে। এই জন্য আমরা ছোট পাপ, বড় পাপ, সব ধরনের পাপ থেকে দূরে থাকবো। বলেন আমিন। আল্লাহ যেন সেই শক্তি আমাদেরকে দান করেন। আমিন। এরপরে দেখুন, আমরা যে কাজটি বেশি পরিমাণে আল্লাহর কাছে রমজান মাসে করব, সেটি হলো আল্লাহর ব্যাপারে আমরা আশাবাদী হব। সবাই বলেন কি হব? সবাই বলেন কি হব? আল্লাহর কাছে কখনো নিরাশ হব না। আল্লাহ নিরাশ হতে নিষেধ করেছেন। বড় আশা,
মানুষ তার আশার চাইতেও বড়, মানুষ তার স্বপ্নের চাইতেও বড়। তুমি তোমার আশাকে, তোমার স্বপ্নকে বড় করো, মানুষ জানেও না যে সে স্বপ্নের চাইতেও অনেক বড়, কারণ সে শুধু স্বপ্ন দেখবে, আর পূরণ করা, বাস্তবায়ন করার দায়িত্ব কার? এই জন্য আশাবাদী হতে হবে, আল্লাহর ব্যাপারে নিরাশ এবং হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার ওই সমস্ত বান্দারা যারা পাপ করে করে নিজের জীবনটাকে তছনছ করে দিয়েছো, নিজের নফসের উপরে জুলুম করেছো, যে গুনার সাগরে হাবুডুবু খাচ্ছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। কে নিষেধ করেছেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলছেন তিনি তোমাদের সকল গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সকল গুনাহ। কারণ আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহর রহমত বেশি না আপনার গুনাহ বেশি? আপনার চোখের অনুশোচনার অনুতাপের এক ফোঁটা পানি আপনার সারা জীবনের গ্লানিকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য বান্দার এক ফোঁটা চোখের পানি নাকের ডগা পার হতে না হতে আল্লাহ তার বান্দার গুনাহ মাফ করে দেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তো ক্ষমাশীল। এই জন্য আল্লাহ বলছে, বান্দা তুমি নিরাশ হইও না, হতাশ হইও না। ওয়া ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন, যারা গোমরা লোক, যারা পথভ্রষ্ট লোক, তারাই কেবলমাত্র আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। মুমিন কখনো হতাশ, বলেন মুমিন কখনো হতাশ হয় না। চোখ থেকে পানি ফেলুন, আল্লাহর কাছে ক্রন্দন করুন, আল্লাহর কাছে আশা বড় রাখুন। আশা করা যায় আল্লাহ আপনার ব্যাপারে ভালো কিছু সিদ্ধান্ত নেবেন। আমরা 6 নম্বরে যে কাজটি বেশি পরিমাণে করব রমজান মাসে, সেটি হলো কোরআন তেলাওয়াত, কোরআন অনুধাবন, কোরআনের সংস্পর্শে আসা। সবাই বলেন তো কোন কাজটা বেশি করতে হবে? একটু জোরে সোরে সবাই বলেন, কোন কাজটা বেশি করবেন? আল্লাহর কাছে সর্বোত্তম কথা হলো কোরআন। সর্বোত্তম কথা কি? মান ক্বালা বিহি সাদাকা। এই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে এদের চাইতে সত্যবাদী আর কেউ নেই। কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কথা পুরোটাই কি? সত্য। বলেন, আল্লাহর কথা পুরোটাই সত্য। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার ফাইসালা করে সে হলো পৃথিবীর সবচেয়ে বড় ন্যায় বিচারক। কোন সুবহানাল্লাহ। ফিহি মাসাবিহুল হুদা মানারিল হিকমা, এটা হচ্ছে ফিহি মাসাবিহুল হুদা, এটা হচ্ছে হেদায়েতের মরশাল। মানারিল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। পৃথিবীর বিজ্ঞান কোরআনের কাছে খয়রাতি ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত হাত পেতে দাঁড়িয়ে থাকবে। কোরআন হচ্ছে বিজ্ঞানময়। কোরআন কি? সবাই বলেন, কোরআন কি? বিজ্ঞানময়। কোরআনের কথা হলো সর্বোত্তম কথা। কোরআন যে শিক্ষা দেয় সেই মানুষটা হলো সর্বোত্তম মানুষ। অথচ কোরআন যারা শিক্ষা দেয় তাদের বেতন সবচেয়ে কম। কথা বলেন না কেন? কোরআন যারা শিক্ষা দেয় মক্তবের হুজুর, তাদের বেতন সবচেয়ে কম। কারণ যে মানুষের অন্তরে দুনিয়া বেশি তারা তো কোরআনকে মূল্যায়ন করবে না, এটাই স্বাভাবিক। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 5,000 10,000 টাকা দিয়ে প্রাইভেট পড়ে, কিন্তু কোরআনের টিচারকে বেতন দেয় 1,500 থেকে 2,000 টাকা, তাই অনেক বেশি। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, অথচ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে উত্তম মানুষ তারা যারা কোরআন শিক্ষা দেয়। তোমরা দাম দিতে পারো নাই, কারণ তোমাদের কাছে কোরআনের মূল্য নাই। যাদের কাছে কোরআন দুনিয়া এবং আখিরাতে সবচেয়ে মর্যাদাবান বস্তু, তারাই কোরআন এর ধারক বাহকদেরকে সম্মান করতে পারে। আর যারা কোরআন, ইসলাম, আল্লাহ, রসুল এগুলির প্রতি যাদের আস্থা, বিশ্বাস, ভালোবাসা, ভরসা নাই, কোরআনকে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য আর অবহেলা তারাই করে। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেশি পরিমাণে কোরআন শিক্ষা দিন, কোরআন শিক্ষা নিন, কোরআনের আলো ছড়িয়ে দিন, বাচ্চাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করুন। পারা যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ, কোন ব্যক্তি যদি কাউকে একটা আয়াত শিক্ষা দেয়। কয়টা আয়াত? একটু জোরে সোরে বলেন। ঝিমায় পড়েছেন নাকি আপনারা? যে ব্যক্তি কোনো মানুষকে কয়টা আয়াত শিক্ষা দেয়? একটা আয়াত শিক্ষা দেয়। নবীজি কি বলছেন? কানা লাহু সাওয়াবুহা মা তুলিয়াত, ওই ব্যক্তি যতদিন বাঁচবে, যতদিন তেলাওয়াত করতে থাকবে, যতবার তেলাওয়াত করবে যত সওয়াব হবে, যে শিক্ষা দিয়েছে তার আমলনামায় ও সওয়াব লেখা হতে থাকবে। কিন্তু যে তেলাওয়াত করবে তার সওয়াব বিন্দুমাত্র কম করা হবে না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত গর্ব করে দুনিয়ার বস্তু নিয়ে, আর আমার উম্মতের প্রকৃত
যদি গর্ব করার কোনো বস্তু থাকে তাহলে সেই বস্তুটার নাম হচ্ছে দুইটা জিনিস, আশরাফি উম্মতি হামালাতুল কোরআন ওয়া আসহাবুল লাইল। আমার উম্মত যদি গর্ব করতে চাও, গর্ব করো দুই জিনিস নিয়ে। কয় জিনিস নিয়ে? এক নম্বরে নবীজি বলছেন কোরআন নিয়ে গর্ব করো। হামালাতুল কোরআন, যে কোরআনের ধারক বাহক। সন্তানকে আলেম বানিয়েছো, আলেম বানানোর পরে বিজ্ঞানী বানিয়েছো, হাফিজে কোরআন বানানোর পরে ডাক্তার বানিয়েছো, কোনো সমস্যা নেই, কিন্তু কোরআনের ধারক বাহক বানাও। ওই মানুষটা হলো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আর গর্ব করলে সন্তান হিসেবে যে তোমার সন্তানকে কোরআনের শিক্ষা দিয়েছে তাকে নিয়ে গর্ব করো। কিন্তু আমাদের দেশে দেখবেন ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার পরিচয় দেয়, আর মাদ্রাসায় পড়লে হীনমন্যতায় ভোগে। কি বলো, কথা বলেন, আছে না নাই? মাদ্রাসায় পড়ে পরিচয় দিতে চায় না, যে ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ওইটার পরিচয় সবার আগে দেয়। বাস্তবতা আছে না নাই? নবীজি বললেন ওয়া আসহাবুল লাইল, রাতের বেলায় যারা তাহাজ্জুদ পড়ে, আরে গর্ব করলে তাকে নিয়ে করো। তুমি গর্ব করলে তুমি এমন বস্তু যদি অর্জন করতে পারো যে রাতে তাহাজ্জুদ পড়ো, তুমি নিজেই গর্বের বস্তু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর সাথে ঈর্ষা করা যায় না, কিন্তু দুইটা জিনিস নিয়ে ঈর্ষা করা জায়েজ আছে, হিংসা করা জায়েজ আছে, ঈর্ষা প্রতিযোগিতা করা জায়েজ আছে। কয়টা জিনিস নিয়ে? লা হাসাদা ইল্লা আলাল ইসনাইন। নবীজি বলেছেন দুই জিনিস নিয়ে প্রতিযোগিতা করো, ঈর্ষা করো। এক নম্বরে হচ্ছে রাজুলুন আতাহুল্লাহুল কোরআন ফাহুয়া ইয়াকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। যে ব্যক্তিকে আল্লাহ কোরআনের জ্ঞান দিয়েছেন, রাত দিন কোরআন পড়ে, কোরআন শিক্ষা দেয়, তার সাথে প্রতিযোগিতা করো। আর নবীজি বলছেন রাজুলুন আতাহুল্লাহু মালান, যাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে, ফাহুয়া ইউনফিকু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। এই অর্থ সম্পদ রাত দিন দুহাতে আল্লাহর রাস্তায় দান করে, তার সাথে প্রতিযোগিতা করো। এই দুই জিনিসের নিয়ে প্রতিযোগিতা আছে? কথা বলেন, আছে? কিন্তু পাশে আমার বাড়ি 5 তলা, পাশেরটা 10 তলা, আমার সে মাথা উঁচু করে বাড়ি দাঁড়িয়ে আছে, সারাক্ষণ হিংসার আগুনে জ্বলে, ঠিক কিনা? এমপি, একজন এমপি হয়েছে, আর একজন প্রতিযোগিতা করে, তাকে সরাই দিয়ে আমি নিজে এমপি হব, চেয়ারম্যান হব, মেম্বার হব। দুনিয়াবি জিনিস নিয়ে প্রতিযোগিতা আছে, কিন্তু কোরআন নিয়ে প্রতিযোগিতা এই উম্মতের মধ্যে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআন নিয়ে আর দান নিয়ে প্রতিযোগিতা করো। বলা হয়েছে সহিহ আল মুসলিমের 815 নম্বর হাদিস, নবীজি বলেছেন যে লোকের মধ্যে কোরআন নাই, ওইটা বিরান বাড়ি, ছাড়া বাড়ি, উজাড় বাড়ির মতো। ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতুল খারিব। যার দেহে কোরআন নাই, ওইটা হলো উজাড় বাড়ির মতো, বিরান বাড়ির মতো। উজাড় বাড়ি, বিরান বাড়ি, ছাড়া বাড়িতে কি থাকে? পড়া বাড়িতে কি থাকে? মানুষ থাকে? আরে ভাই কথা বলেন। পরিত্যক্ত বাড়ি থেকে মানুষ থাকে? কি থাকে? তেলা পোকা থাকে, আরশোলা থাকে, সার পোকা থাকে, বাদর থাকে, ইঁদুর থাকে, ভাল্লুক থাকে, দুষ্ট জিন থাকে। ওই বাড়িতে যেমন ভালো কিছু থাকে না, যাদের দেহের মধ্যে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, এরাও মানবরূপী দানব, এদের কাছেও মানবতা বলে কোনো জিনিস নাই, ঠিক কিনা? দেখবেন যেগুলি হিংস্র মানুষ, দেখবেন তাদের কাছে কোরআন নেই। যদি কোরআন থাকতো, এই মানুষটা বনের হিংস্র হায়েনার চাইতে ভয়ঙ্কর হতে পারতো না, জীবন্ত মানুষকে পিটিয়ে মেরে ফেলতে পারতো না। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষাটাকে সন্তানদেরকে দেন, তাহলে দুনিয়া এবং আখেরাতে সম্মানিত হতে পারবেন। পারা যাবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন বেশি বেশি চর্চা করবো এই মাসে, সন্তানদেরকে শিক্ষা দিব, স্ত্রীকে শিক্ষা দিব, নিজে শিখবো। পারা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 7 নম্বরে আমরা যে জিনিসটি বেশি পরিমাণে করব সেটা হলো সময় নষ্ট করব না। এই ব্যাপারে সচেতন থাকতে হবে। কি নষ্ট করা যাবে না? কারণ সময়ের মূল্য অনেক বেশি। আল্লাহ মানুষের জীবনের হায়াতের কসম করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছে মানুষের হায়াতের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। তবে 4 শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে এরা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে আর আমলে সালেহ, নেক কাজ যারা করেছে। প্রতিটা সেকেন্ড, আপনার দুনিয়ার প্রতিটা সেকেন্ডের বিনিময়ে আখেরাতে কোটি কোটি বছর নিয়ামত লাভের সুযোগ লাভ করতে পারবেন। জান্নাতীদের কোনো আফসোস জান্নাতে যাওয়ার পরে থাকবে না। জান্নাতীর একটা আফসোস জান্নাতের ভিতরে তাড়া করে বেড়াবে। দুনিয়াতে যে ব্যক্তিটা সুবহানাল্লাহ একবার পড়েছিল, আল্লাহর নাম তো ভুলেও স্মরণ করে না অনেকে। কথা বলেন,
যদি হুসুট খেয়ে পড়ে তা পশ্চিম দিকে পড়ে না, উত্তর দিকে পড়ে, কারণ পশ্চিম দিকে তো সেজদা দিতে হয়। কিন্তু মনের ভুলে কষ্ট পেয়ে কখনো হয়তো বলেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, হয়তো মনের ভুলে কখনো বের হয়ে গেছে। ওইটার কারণে মানুষ জান্নাতে যাওয়ার পরে দেখতে পাবে আল্লাহ কত হাজার হাজার নিয়ামত তার সামনে দাঁড়িয়ে গেছে। সে চিন্তা করবে হায় হায়, মাত্র 1 সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বলছিলাম, তাই এত পুরস্কার, কি লস করে ফেললাম দুনিয়ার জীবনে, ওই হায়াতটাকে ভালো কাজে লাগাই নাই, যদি লাগাতাম কত নিয়ামত জান্নাতের মধ্যে আল্লাহ আমার জন্য তৈরি করে দিতেন। সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাবিল হক ওয়াতাওয়াসাবিস সবর, যারা মানুষকে ধৈর্যের পরামর্শ দেয়, মানুষকে হকের আদেশ করে, নিজেরাও হকের উপরে প্রতিষ্ঠিত থাকে, আল্লাহ বলছে এরা ক্ষতিগ্রস্ত নয়, এছাড়া যারা আছে সব ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমান আনবেন যথাযথভাবে, আর ঈমানের সাথে নেক কাজ করবেন। আমাদের দেশে তো অনেকে বলে হুজুর আমি কি ঈমানদার না, কিন্তু নেক কাজের বেলা নাই, তো তুমি কিসের ঈমানদার? আল্লাহ বলছে যারা ঈমান আনে আর নেক কাজ করে, ঈমানের দাবি হলো নেক কাজ করা। তুমি মিয়া নিজেকে দাবি করো মুসলমান, নিজেকে দাবি করো ঈমানদার, নামাজ পড়ো না, তুমি কিসের মুসলমান? তুমি নিজে কিসের ঈমানদার? সুতরাং সময়কে মূল্য দিতে হবে। পারা যাবে? যেদিন সূর্য ডুবে আমার হায়াত কমে যাবে কিন্তু আমার আমলে কোনো প্রবৃদ্ধি ঘটেনি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওই দিনের মতো আর কোনোদিন অনুতপ্ত হয়নি। যেদিন সূর্য ডুবে আমার হায়াত কমে গেছে কিন্তু আমলে কোনো নেক আমলের বৃদ্ধি ঘটেনি। বহু মানুষ আছে যখন ঘুম থেকে ওঠে আর যখন শুতে যায় এর মধ্যে কোনো ভালো কাজ নাই, শুধু খারাপ আর খারাপ। এরকমের মানুষও কি আছে না নাই? এটা কথার জবাব দেন, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন আমি সেই দিনের মতো অনুতপ্ত কোনোদিন হয়নি। আমি যে যখন উঠলাম, যখন ঘুমাতে গেলাম, এর মাঝখানে আমার কোনো নেক নাই, কোনো আমল নাই, কোনো ভালো কাজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময়ের ব্যাপারে সচেতন করেছেন, আল্লাহ সময়ের ব্যাপারে সচেতন করেছেন। সময় নষ্ট করা মৃত্যুর চাইতেও জঘন্য। কথা কি বুঝতে পেরেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সময়ের ব্যাপারে এত গুরুত্ব দিয়েছেন? কারণ শুনুন, সময় নষ্ট করা এটা দুনিয়া এবং আখিরাত থেকে বিচ্ছিন্ন করে দেয়। সময় নষ্ট করবেন, দুনিয়া এবং আখিরাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনি দুনিয়াতেও সফলতা পাবেন না যদি সময় নষ্ট করেন, আর আখিরাতে তো পাবেনই না, কারণ মৃত্যুর মধ্যে দিয়ে মানুষ দুনিয়া এবং আখিরাত দুটো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আলমে বারজাখে তাকে থাকতে হয়। এই জন্য সময়টাকে মূল্যায়ন করুন, সময়টাকে গুরুত্ব দিতে শিখুন, কারণ 1 সেকেন্ডের সৎ ব্যবহারের কারণে আখিরাতে কোটি কোটি বছর নিয়ামত লাভের সুবর্ণ সুযোগ সামনে হাতছানি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখুন 8 নম্বরে যে কাজটি আমরা রমজান মাসে বেশি করব সেটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব। কি করব বলেন? কি করব? আত্মীয়তার সম্পর্ক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 2টা জিনিস চায় সে যেন এই কাজটা করে। কয়টা জিনিস? 2টা। 1 নম্বরে হলো যে চায় তার হায়াত বৃদ্ধি হোক, হায়াত বেড়ে যাক, এটা যদি কেউ চায়। আর 2 নম্বরে চাই যদি তার অর্থ সম্পদ বৃদ্ধি হোক, এটা যদি কেউ চায়, তাহলে নবীজি বলছেন মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি ওয়া ইনশাউ লাহু ফি আসরিহি ফালইয়াসিল রিহমাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি চায় তার হায়াত বৃদ্ধি হোক, তার রিজিক বৃদ্ধি হোক, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। কি করবেন? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। অনেকে আছে বোন গরিব বাড়িতে বিয়ে হয়েছে, ভুলেও বোনের কাছে একটু ফোন দেয় না, বোনের খোঁজ খবর নেয় না, বোনের জায়গা জমির ভাগ দেয় না। বোন যদি জায়গা জমি নিতে আসে এলাকার লোকজন আত্মীয় স্বজন সমালোচনা করে, ভাইয়ের জমিতে ভাগ বসাতে আসছিস কেন? এটা তার প্রাপ্য, এটা তার অধিকার, তাকে দিয়ে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আত্মীয় স্বজন গরিব, সম্পর্ক ছিন্ন করেছো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার দান, তোমার সাদাকা, তোমার হজ, তোমার যাকাত কোনো কিছুই তোমাকে জান্নাতে নিতে পারবে না, কারণ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে, জান্নাতে ঢুকতে পারবে না এরা। এই জন্য নিজে ধনী গরিব আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন। কেউ যদি কোনো একটা অপরিচিত গরিবকে যদি সাদকা দেয় 1 গুণ সওয়াব পাবে। কয় গুণ? এটা ভাই কথা বলেন। 1 গুণ সওয়াব পাবে। কিন্তু গরিব আত্মীয় স্বজনকে কেউ যদি দান করে, নবীজি বলছেন ওয়া আলা জিল কারাবাতি ইসনানি, তাহলে তার 2টা সওয়াব, 2 গুণ সওয়াব। একটা হলো সাদাকাতুন দানের সওয়াব, আর একটা হলো কি ওয়াসিলাতুন, আর একটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব।
এই জন্য গরিব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিলে 2 গুণ সওয়াব পাবেন, আর অপরিচিত আত্মীয় স্বজন যদি অপরিচিত কোনো গরিব মানুষকে দান করেন 1 গুণ সওয়াব পাবেন। এই জন্য আশেপাশে নিজ নিকট আত্মীয় গরিব যারা আছে তাদেরকে দিবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আমরা এ ব্যাপারে একটু সচেতন থাকবো, আত্মীয় স্বজনের খোঁজখবর বেশি করে নিব। আর 9 নম্বরে যে কাজটি বেশি পরিমাণে করবেন সেটা হলো সহনশীলতা। ক্রোধের আগুন নিভানোর উপযুক্ত সময়। অনেক সময় রাগ হয়ে যায়, আমরা প্রতিশোধ নিতে চাই, আমরা প্রতিশোধ পরায়ণ, কিন্তু অনেক সময় ক্রোধের অনলকে আগুনকে নিভাই দিবেন নিজ উদ্যোগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি বলেছেন, আল্লাহ কি বলেছেন শুনুন। আল্লাহ বলছেন ওয়ালিয়াফু ওয়ালিয়াসফাহু, তাদের উচিত ক্ষমা করা। আর আল্লাহ বলছে ওয়ালিয়াসফাহু, তাদের উচিত উপেক্ষা করা। তার মানে আপনি ক্ষমা করে দেন, তাকে এড়িয়ে চলেন। রাগ হয়েছে, খুব রাগ, অনেক বড় অন্যায় করে ফেলেছে, আর আপনি তাকে মাফ করে দেন, আপনি তাকে এড়িয়ে চলেন। নবীজি বলছেন আলা তুহিব্বু আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আল্লাহ বলছেন তোমরা কি পছন্দ করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবেন? দেখেন, আপনি যদি মানুষকে ক্ষমা করে দেন, আল্লাহ নিজেকে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য তিনি তৈরি হয়ে আছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আরো বলেছেন কোন ব্যক্তির প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। সবাই বলেন তো কি বললাম? একটু সবাই মনোযোগ দেন। কোন ব্যক্তির প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে কিন্তু প্রতিশোধ নেয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব মানুষের সামনে আল্লাহ তাকে ডাকবেন, ডেকে বলবেন ও বান্দা, তুমি আমার এক বান্দার উপরে প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল, ওই বান্দাটা ছিল দুর্বল, তুমি ছিলে শক্তিশালী, চাইলে প্রতিশোধ নিতে পারতা কিন্তু নেও নাই। এই কারণে আজকে আমি সব মানুষের সামনে তোমাকে ডেকেছি, আজকে তোমাকে একটা পুরস্কার দেব বলে। কি পুরস্কার? আল্লাহ যত সুন্দরী হুর জান্নাতে তৈরি করেছেন, সুন্দরী নারী তৈরি করেছেন, ওই সমস্ত নারীদের আল্লাহ এক জায়গায় একত্রিত করে দাঁড় করাবেন, করায়ে ওই বান্দাকে ডেকে বলবেন ও বান্দা, তুমি যে হুরটাকে পছন্দ করবে ওইটাকে বাছাই করে নাও, তার সাথে আমি তোমাকে বিয়ে পড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এটা হলো পুরস্কার। যে ব্যক্তি নিজেকে রাগ সংবরণ করে প্রতিশোধ না নিয়ে যে তাকে ক্ষমা করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বিসুরআতি লাইসা শাদীদু বিসুরআ, যে শক্তি দ্বারা বাহু দ্বারা অন্যকে হারিয়ে দেয় সে প্রকৃত বীর নয়। ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, যে ব্যক্তি রাগের মুহূর্তে নিজেকে সংবরণ করতে পারে, নিজেকে গুটিয়ে নিতে পারে, সংযত রাখতে পারে, সে হলো প্রকৃত বীর। যার গায়ে শক্তি বেশি, বাহুতে বল বেশি, সে প্রকৃত বীর না। রাগের মুহূর্তে নিজেকে সংযত রাখতে পারে সে কি? বীর। রাগ হলো ঝড়ের মতো, তুফানের মতো, মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে চলে যায়। সারা জীবন এটার কষ্ট ভোগান্তি পোহাতে হয়, ঠিক কিনা? রাগের মুহূর্তে কাউকে খুন করে দিয়েছেন, এবার সারা জীবন জেল খাটেন, না হলে ফাঁসিতে ঝোলেন। 1 সেকেন্ডে, 10 সেকেন্ডে, 1 মিনিটে রাগ সামলাতে পারেন নাই, খুন করে দিয়েছেন, খেসারত দিতে হবে সারা জীবন জেলের ঘানি টানতে টানতে। রাগ উঠে গেছে, হুজুর সামলাইতে পারি নাই, 3 তালাক দিয়ে ফেলছি, না এবার সারা জীবন ঘানি টানেন। এবার ওই স্ত্রী আর কোনোদিন ফেরত নিতে পারবেন না। এবার সন্তানদের কি হবে? সারা জীবন ভোগেন। এবার ঝড়ের মতো সব তছনছ করে দিয়ে যায় 1 সেকেন্ডে। এই জন্য রাগ সংবরণ করতে হবে। পারা যাবে? অনেকে আছে রাগ উঠে গেলেই 3 তালাক, 100 তালাক, 1000 তালাক, তুই তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এগুলো হলো ফালতু লোক। এই অধিকার কে দিয়েছে তোমাকে? খবরদার, এই কাজগুলি করা যাবে না। রমজান থেকে এই শিক্ষা আমাদেরকে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 10 নম্বরে আমরা যে কাজটি বেশি পরিমাণে করব সেটা হলো আমাদের ইচ্ছা শক্তি। আমাদের ইচ্ছা শক্তি, আমাদের মনোবল বাড়াতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ বলছেন যারা আমার পথে সাধনায় যারা আত্মনিয়োগ করে, আল্লাহ বলছেন আমি অবশ্যই তাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করব। কোন সুবহানাল্লাহ। ইচ্ছা শক্তি বাড়ান। কি ইচ্ছা শক্তি বাড়াবেন? এই রমজান মাসে 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, 5 ওয়াক্ত নামাজ পড়বো, জামাতের সাথে পড়বো। ইচ্ছা শক্তি আছে? আরে ভাই কথা বলেন না কেন? এমন একটা দিন যাবে না যেদিন আল্লাহর রাস্তায় রমজান মাসে আমি দান করব না, সর্বোচ্চ দান আমি প্রতিদিন করব। ইচ্ছা শক্তি বাড়ান। আমি 20 রাকাত তারাবি পড়বো, খতম তারাবি পড়বো। ইচ্ছা শক্তি বাড়ান। আল্লাহ বলছে তুমি যদি ইচ্ছা শক্তি বাড়াও, আমার পথে চলার চেষ্টা করো, আমি তোমাকে শক্তি যোগাবো। কোন সুবহানাল্লাহ। আপনার ইচ্ছা শক্তিটা দরকার। কি দরকার? ইচ্ছা শক্তি। এই জন্য ইচ্ছা শক্তি বাড়াতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। 11 নম্বরে আমরা যে কাজটি করব সেটা হলো ক্লান্তি বা বিরক্তি দূর করতে হবে রমজান মাসে।
ক্লান্তি দূর করতে হবে, এই জন্য কী করতে হবে? কম খাইতে হবে। কিন্তু সারা দিন যা খাইতে পারে না আমরা সেটা সুদে আসলে কাজা কাফারা সহ আদায় করে দিই ইফতারির সময়, ঠিক কি না? ইফতারিতে না পারলে নামাজ পড়ে যায়, আবার শুরু এসা পর্যন্ত খায়। এই যে 4 আঙ্গুল কপাল বাদ দিয়ে সব পেট, মুখের কাছে হাত দিলে খাবার পাওয়া যায়, আছে না নাই? এক লোক দাওয়াত দিলেও যায়, না দিলেও যায়, সারা দিনে দাওয়াত খেয়েছে প্রায় 5 থেকে 6 জায়গায়, খাইতে খাইতে ক্লান্ত হয়ে বট গাছে নিচে শুয়ে পড়েছে, মুখের মধ্যে পিঁপড়াই এসে খাবার টেনে নিয়ে যাচ্ছে। তো এখন এক লোক যাওয়ার সময় বলতেছে, এই লোকটা কি মরা নাকি? বলতেছে, এই ভাই তোমার কি হয়েছে? লাভ দিয়ে উঠে বলতেছে, ভাই আরো দাওয়াত আছে নাকি? কথা বুঝেন নাই? মুখের মধ্যে ভাত পিঁপড়াই টেনে নিয়ে যাচ্ছে। আহা, এরকম খাবেন না, বেশি খাওয়া এটা হলো জানোয়ারদের স্বভাব, আর কম খাওয়া ফেরেশতাদের স্বভাব। ফেরেশতারা খায় না, এই জন্য কম খান, বেশি ইবাদত করার শক্তি পাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের জন্য এতটুকুন খাবারই যথেষ্ট, যতটুকুন খেলে তার কোমরটা, কয়েক লোকমা খাবারই যথেষ্ট তার কোমর মেরুদণ্ড সোজা করে রাখার জন্য। এরপরেও তোমরা যদি বেশি খেতে চাও, পেটটাকে 3 ভাগ করে নাও, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য তুমি রেখে দাও। কে বলেছেন এটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আপনি ক্লান্তি দূর করুন, শক্তি সামর্থ্য অর্জন করুন, ইবাদত বেশি বেশি করুন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর শপথ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সওয়াব দিতে আল্লাহ ক্লান্ত হন না, বিরত হন না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ক্লান্তি বা বিরক্তি প্রকাশ না করো। আল্লাহ যখন তুমি দেখো তুমি যখন বিরক্ত হয়ে যাও, আল্লাহ তখন সওয়াব দিতে আল্লাহ বিরত হয়ে যান, আল্লাহ সওয়াব দেন না। এই জন্য ক্লান্তি দূর করতে হবে, অলসতা দূর করতে হবে। বেশি পরিমাণে এই মাসে ইবাদত করার জন্য যতটুকু শক্তি অর্জন করা দরকার খাবারের মাধ্যমে ততটুকু অর্জন করতে হবে। কারণ অতিরিক্ত খেলে, অতিরিক্ত ঘুমালে সময়গুলি নষ্ট হবে। অতিরিক্ত খেলে পারে আপনি ক্লান্তি শরীরের উপর ভর করবে, ইবাদতের শক্তি নষ্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মানুষ যত জিনিস পরিপূর্ণ করে, সবচেয়ে নিকৃষ্ট জিনিস যেটা পরিপূর্ণ করে সেটা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার পেট। পেট দ্বারা, খাবার দ্বারা যে পেটকে পরিপূর্ণ করা হয়, পরিপূর্ণ যত জিনিস করা হয় তার মধ্যে নিকৃষ্ট যেই জিনিসটি পরিপূর্ণ করা হয় সেটা হলো খাবার দিয়ে পেটকে পরিপূর্ণ করা। এই জন্য শক্তি সামর্থ্য অর্জন করতে হবে, ততটুকুন খাবার গ্রহণ করতে হবে যতটুকুন খেলে শক্তি অর্জন করা যায় ইবাদতের। কথা কি মনে থাকবে? বলেন, কথা কি মনে থাকবে? আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। এরপরে খাবারের ক্ষেত্রে, সাহারি ইফতারের ক্ষেত্রে যে খাবারগুলি আপনি সিলেক্ট করবেন সেটা হলো খেজুর। অবশ্যই ইফতারের মেনুতেও রাখবেন, সাহারির মেনুতেও আপনি রাখবেন খেজুর। কি রাখবেন? মান ওয়াজাদা তামরাতান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা তামরাতান ফাল ইফতির আলাইহি, তোমাদের যে ব্যক্তি একটা খেজুর পেয়েছে সে যেন সেটা দিয়েই সে যেন ইফতার করে। ওমান লাম ইয়াজিদ, যদি সে খেজুর না পায়, ফাল ইফতির আলাল মা, সে যেন পানি দ্বারা ইফতার করে। ফা ইন্নাহু তুহুরুন, কারণ পানি নিজেও পবিত্র, যে উজু গোসল করে তাকেও পবিত্র করে দেয়। এই জন্য এগুলি খেয়াল রাখবেন। তাসাহারু ফাইন্না ফি সুহুরি বারাকাতুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকে আছে না খেয়ে রোজা রাখার প্রবণতা, নবীজি বলেছেন সাহারি করো। সাহারি হচ্ছে পৃথিবীতে যত বরকতময় খাবার আছে সবচেয়ে উত্তম আর বরকতময় খাবার হচ্ছে সাহারি। সাহারির খাবার এটা বরকতময়, আল্লাহ বলেছেন। আর এটাও আপনি অন্যান্য খাবার খান, শেষে একটা খেজুর খান, তাহলে এটারও সুন্নত আদায় হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিগাদাইস সুহুর, তোমরা সাহারির সময় আহার করো। কেন? ফা ইন্নাহু হুয়াল গাদাউল মুবারক, কারণ এটি হলো বরকতময় খাবার। এটা কি সবাই বলেন? আর ইফতার করার ক্ষেত্রে আমরা দ্রুত করব, আজানের সাথে সাথে ইফতার। অনেকে নতুন ফিতনা শুরু হয়েছে, আমরা যেই সময় ইফতার করি সূর্য ডোবার সাথে সাথে, এই সময় ইফতার করলে নাকি রোজা ভঙ্গ হয়ে যায়। ইফতার করবেন কখন? অনেকে ফিতনা ছড়াচ্ছে ইউটিউবে, সোশ্যাল মিডিয়াতে, যে একবারে ঘুটঘুটে অন্ধকার, নামাজ পড়ে যায় যে অন্ধকার হয়, ওই অন্ধকারে নাকি রোজা ভাঙতে হবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাকিরু বিল ইফতার, তোমরা দ্রুত ইফতার করো, আখিরু সুহুর, আর দেরিতে সাহারি করো। একবারে শেষ টাইম পর্যন্ত সাহারি করবেন আর দ্রুত সূর্য ডোবার সাথে সাথে ইফতার করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি খাওয়া লোকদের উপরে ফেরেশতারা দোয়া করতে থাকে যারা সাহারি খায়।
আর সেই ব্যক্তি সেই জাতি কল্যাণের সাথে থাকবে যারা দ্রুত ইফতার করে, মানে সূর্য ডোবার সাথে সাথে। তাই বলে আবার আসর পড়ে যায় ইফতারি করা শুরু করেন না। দ্রুত মানে কি? সূর্য ডোবার সাথে সাথে। দ্রুত মানে কি? সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা সুন্নাত। এরপরে যে জিনিসটি আমরা বেশি পরিমাণে রমজান মাসে প্র্যাকটিস করব, অনুশীলন করব, সেটা হলো দান। সবাই বলেন কি এটা? একটু সবাই বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালবেলায় 2 জন ফেরেশতা আল্লাহর আকাশ থেকে নাজিল হয়। কয়জন ফেরেশতা? 2 জন ফেরেশতা নাজিল হয়। আপনারা জানেন ফেরেশতাদের দোয়া কবুল, কারণ তারা নিষ্পাপ। তারা বলতে থাকে, হে রব, যারা তোমার রাস্তায় দান করে তাদের সম্পদকে বাড়াতে থাকো, বাড়াতে থাকো, বাড়িয়ে দাও। আর যারা দান করে না, কৃপণ, আল্লাহ তাদের সম্পদকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহর রাস্তায় দান করবা না, 2-10 লাখ টাকা দেখবা, এই যে দেখবা কিডনি ড্যামেজ হয়ে গেছে, হার্ট ফুটা হয়ে গেছে, নেন এবার সামলান। কর্নারে আর্টারি ব্লক হয়ে গেছে, নেন এবার সামলান। ডাক্তারকে টাকা দেন, আল্লাহ রাস্তায় টাকা দিবেন না। আল্লাহ বলছে, তোর টাকা আমি খসাই ছাড়বো। আল্লাহ রাস্তায় অল্প দিলে হয়ে যেত, কিন্তু আল্লাহ বলছে, দিলি না তো কয়েকশো গুণ তোরে হার্ট অ্যাটাক করে খরচ করাই ছাড়বো, কিডনি ড্যামেজ করে দিয়ে খরচ করাই ছাড়বো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা বদদোয়া করে যারা আল্লাহ রাস্তায় খরচ করে না। আল্লাহ কোরআনে বলেছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যে ব্যক্তি তার প্রিয় বস্তুকে আল্লাহর রাস্তায় দান না করে, তার সে ততক্ষণ পর্যন্ত মুমিন এবং কল্যাণ লাভ করতে পারে না, সে মুমিন হতে পারে না। আর আমরা জানি যে প্রিয় বস্তু আমাদের কাছে জীবনের চাইতে টাকা বেশি। কথা বলেন, আছে না নাই? একজনের নাকি একটা কুকুর ছিল, তো কুকুর নিয়ে যাওয়ার সময় দেখে কুকুরটা মরে যাচ্ছে ক্ষুধার যন্ত্রণায়। পাশে দিয়ে একটা লোক যায়, বলতেছে, আরে ভাই, তোমার কুকুর মরে, কিছু খাবার দাও। বলতেছে, ভাই, আমার কাছে দিবটা কি, নাই তো কিছু। বলতেছে, কি দেওয়া যায়, হোক না কুকুর, তাও তো আল্লাহর সৃষ্টি জীব। আশেপাশে তাকায় দেখে কাছে একটা পোটলা। বলতেছে, এই মিয়া, তোমার কাছে পোটলা, এটা কি? বলছে, এখানে হালুয়া আর রুটি। তোমার কুত্তা মরে ক্ষুধার জ্বালায়, আর হালুয়া রুটি তোমার কাছে, আর তুমি খালি বসে বসে কাঁদো। ওখান থেকে একটু করে হালুয়া রুটি দিলেই তো কুকুরটা বেঁচে যায়। বলতেছে, এই ফতুয়া, এই মাসলা আমারে শেখায় না। কুকুরে হালুয়া রুটি দিলে টাকা খরচ হবে, আর ওর ভালোবাসায় যে আমি কাঁদতেছি, এই জন্য তার টাকা খরচ হচ্ছে না। কথা বোঝেন নাই? আমরা এরকমের কৃপণ, নিজে অর্থ সম্পদকে বেশি ভালোবাসি নিজের জীবনের চাইতে। এই জন্য আল্লাহ বলেছে, আগে মাল খরচ করো, তারপরে জীবন দাও। এই জন্য রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল হয়ে যেতেন। রমজান মাসে প্রতিদিন জিবরিল আমিন নবীজির সাথে সাক্ষাৎ করত, প্রতি রাতে সাক্ষাৎ করতেন। আর নবীজি উদার দানশীল হয়ে যেতেন, 2 হাতে দান করতে থাকতেন। কারণ আমি সেই দিন হিসাব করে দেখলাম, প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের সওয়াব অন্য মাসে বাড়ানো হয় 1 থেকে 10 গুণ। 1 থেকে কত গুণ? 10 গুণ। কিন্তু রমজান মাসে 10 থেকে 700 গুণ বাড়ানো হয়। আমি সেই দিন হিসাব করলাম 10 থেকে 700 গুণ। আচ্ছা, ক্যালকুলেশন করি তো, 1 টাকায় যদি হয় 700 গুণ, তাহলে 700 ধরলাম। আবার বলা হয়েছে 70 গুণ আরো বাড়িয়ে দেওয়া হবে। তো 700-র সাথে 70 গুণ করলে 49,000 টাকা হয়। তার মানে 1 টাকা এই মাসে একজন মুমিন খরচ করবে সওয়াবের আশায় 49,000 টাকার সওয়াব শুধু এই মাসে। রমজান মাসে কেন নেক আমলের এত সওয়াব? একটা নফল করবেন, ফরজের সমান সওয়াব। একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজ আদায়ের সমান সওয়াব। একজন মুমিনের ইবাদতের বসন্তকাল। কারণ অনেক মানুষ তাদের হায়াত থেকে এই রমজানটা বের হয়ে গেছে, এই রমজান তারা ধরতে পারে নাই। আবার সামনের রমজান যে পাবো, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্য লুফে নিতে হবে এই অফার। কোম্পানি থেকে সব সময় অফার দেয় না, কিছু সময়ের জন্য কিছু ছাড় দেয়, অফার দেয়, ঠিক কিনা? কিন্তু ওই সময় পার হয়ে গেলে সেই অফার আপনি আর পাবেন না। এই জন্য অফারের মৌসুম চলছে এখন, জান্নাত লাভের অফার চলছে। যে যত পারে লুফে নিতে হবে, পারা যাবে ইনশাআল্লাহ। নেক আমল বাড়িয়ে দিন। আল্লাহর ফেরেশতারা দোয়া করতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল, হে নেক কাজ অগ্রগামী ব্যক্তি, এগিয়ে যাও, নেক কাজ বাড়াও, দান সদকা বাড়িয়ে দাও, তাহাজ্জুদ বাড়াও, কোরআন তেলাওয়াত বাড়াও, তারাবি নামাজ আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, নেক কাজ করতে থাকো, করতে থাকো, করতে থাকো, আরো বাড়াও। আর বলতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকাসির, হে পাপী তাপী, থেমে যাও। রমজান মাসে নামাজ কাজা করো না। আগে নামাজ কাজা করেছো, এই মাসে নামাজ কাজা করো না। আগে দান করতে না, এই মাসে কৃপণতা করো না। আগে প্রতিবেশীর খোঁজ খবর নিতে না, প্রতিবেশীর খোঁজ খবর নাও। পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, তাহাজ্জুদ আদায় করো, আল্লাহর অনুগত বান্দা হও। গুনাহ করেছো, ক্ষমা চেয়ে নাও, ক্ষমার মৌসুম চলছে। কারণ
রমজান পেয়েও যে ব্যক্তি গুনাহ মাফ করাতে পারেনি, নিষ্পাপ হতে পারেনি, আল্লাহ নবী বলেছেন সে ধ্বংস হয়ে যাক। এই জন্য রমজান শেষ, জীবন থেকে গুনাহও শেষ। এইরকম রমজান পালন করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।